তো দেখো এখানে প্রশ্ন হচ্ছে নিচের কোন নদীটিকে বাংলার দুঃখ বলা হয়। অপশান দেওয়া আছে, দেখো মহানদী, কোশি, দামোদর আর সোন, চারটে অপশান দেওয়া আছে। তোমরা এখানে আর একটা অপশান লেখো। তাহলে আমি এখানে এই যে হোয়াংহো নদী এটাও আমি লিখে দিলাম, কারণ এই নদীটাও গুরুত্বপূর্ণ নদী। ঠিক আছে, তো সঠিক উত্তর বলার আগে তোমাদেরকে প্রত্যেকবারের মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে দিয়ে দিই। তাহলে এখানে প্রথম অপশান কি আছে, এখানে মহানদী। আমরা মহানদী যদি দেখি তাহলে মহানদী উড়িষ্যাতে যে হীরাকুদ বাঁধ আছে, তোমরা জানো এটা কি লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে লম্বা ড্যাম কি হচ্ছে, হীরাকুদ ড্যাম, যেটা সম্বলপুর উড়িষ্যাতে অবস্থিত। ঠিক আছে, তারপরের অপশান আছে কি কোশি। কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। তোমরা সবাই জানো যে কোশি নদীকে হচ্ছে বিহারের দুঃখ বলা হয়। আর এই দামোদর নদী একে বাংলার দুঃখ বলা হয়। আমার প্রশ্নতে বাংলার দুঃখ জানতে চেয়েছে, তাহলে দামোদর হবে এখানে সঠিক উত্তর। তারপরের অপশান দেখো, এখানে যে হোয়াংহো আমি লিখলাম, এখানে এই হোয়াংহো নদীকে কিন্তু চীনের দুঃখ বলা হয়। ঠিক আছে, আর হোয়াংহো নদীকে ইয়েলো রিভারও বলা হয় বা হলুদ নদী বলা হয়। ঠিক আছে, তারপরে যদি আমরা দেখি যে সোন নদী, সোন নদী কোথা থেকে উৎপত্তি করে হয়েছে, এই অমরকণ্টক পাহাড় থেকে উৎপত্তি হয়েছে সোন নদী। অমরকণ্টক পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে। আমরা যদি ডান দিকে দেখি তাহলে এই সোন নদী উৎপত্তি হয়েছে, এবং বাম দিকে কি নদী উৎপত্তি হয়েছে, নর্মদা নদী। এই নর্মদা নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা দেখি, তাহলে নর্মদা নদীর তীরে এই যে জব্বলপুর শহর অবস্থিত, এবং অঙ্কেশ্বর বাঁধ মধ্যপ্রদেশে এই নর্মদা নদীর উপর অবস্থিত। তারপর আবার এই ধুয়াঁধর জলপ্রপাত মধ্যপ্রদেশের মধ্যে, এটাও নর্মদা নদীর উপর অবস্থিত। এবং সর্দার সরোবর বাঁধ গুজরাটে, এটা নর্মদা নদীর উপর অবস্থিত। ঠিক আছে, আর যে 3 নম্বর অপশানে কী ছিল, দামোদর। দামোদর যদি দেখি আমরা, তা ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী ছিল, এই ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর নদী পরিকল্পনা। এটা 1948 সালে নির্মাণ করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিল স্থাপক। ঠিক আছে, একে আধুনিক ভারতের মন্দির বলা হয়। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।